ফরশ্যাডো করে দিল নাকি? ওই লকডাউনের বিষয় দেখি সব সেম টু সেম, প্লাস ব্যাক স্টুডিওটা সেই ছিল, ক্যারেক্টার গুলো খুব ভালো ভালো ছিল। তো ওইখান থেকে মানে আমার ওয়ান পিস যে না, এখন লুফির ঘুষি দেখার পরে আমি ওয়ান পিসের থার্ডে রেখে দিছিলাম, ওই যখন সেলেস্টিয়াল ড্রাগনে যখন ঘুষি মারে। বাট এখান থেকে এর থেকে আর ক্রস কোন অ্যানিমে আমার জন্য করতেছে না। তো এইভাবে করে আমার ওয়ান পিস লাইক হেটার থেকে আমি ওয়ান পিস ফ্যান হয়ে গেলাম। যে দেখে সে ফ্যানই হয়, এটা টপ। হ্যাঁ ওইটা আমার সত্যি। আমি যে এমন কাউকে দেখাতে পারবা যে ফার্স্টে নারুতো দেখছে, পরে ওয়ান পিস, কিন্তু তারপরেও নারুতোর ফ্যান আছে। ওকে অ্যানিমে এখানে কিছু ফ্যাক্টর আছে। যদি তোমার স্টোরি লাইনের থেকে বেশি অ্যাকশন ভালো লাগে, হ্যাঁ অ্যাকশন, তাহলে আমি বলবো তার ওয়ান পিসের থেকে নারুটো 100% শিওর ভালো লাগবে। আর যদি ব্লিচ দেখে তাহলে ব্লিচ তার ফেভারিট হয়ে যাবে। কারণ এই ব্লিচের মধ্যে আমার মতে সবচেয়ে ভালো ফাইটিং হইতেছে ব্লিচের মধ্যে, মানে জাস্ট শুধু ফাইটিং ব্লিচের মধ্যে। ওয়ান পিস, হ্যাঁ ওয়ান পিসের ফাইট আমি বলবো যে বিগ থ্রি এর মধ্যে সবচেয়ে উইকেস্ট। ওয়ান পিসের ফাইটের জন্য না, ওয়ান পিসের ফাইট মজার জন্য। এরা যারা বুঝে আমার মতে কমেডির জন্য, হ্যাঁ মানে ওয়ান পিসের অফ স্ক্রিন ফাইটগুলো সম্পর্কে কার কি ধারণা? ওইটা আমি পরে বলতেছি। ওখানে ওরা খুবই চালাকি একটা জিনিস করে, ঠিক আছে? আমি আজকে ওটাকে আমি এক্সপোজ করবো। আমাদের কাইটা দেয়। আমি ওই জায়গায় বলতেছি, ওখানে আমার কিছু থিওরি আছে। তো বেসিক্যালি যখন মানে ওয়ান পিসে ফাইট হইতেছে কি, আমি জানি যে নারুটোর মধ্যে যখন একটা ক্যারেক্টার মারা যাবে আমি জানি কি হবে, যখন নারুটো পারবে না বা ব্লিচে যখন ইচিগো পারবে না আমি জানি কি হবে, পাওয়ার আপ হবে, আরো বেশি কুল হবে, পাওয়ার আরো বেশি অস্থির হয়ে যাবে, হ্যাঁ গ্লো করবে, হ্যান ত্যান করবে, মানে সেরকম স্ট্রংগেস্ট ক্যারেক্টার হয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার। বাট ওয়ান পিসে কিন্তু এরকম না। ওয়ান পিসে পাওয়ার আপ আমরা 300 এপিসোড পর্যন্ত দেখি নাই। 300 এপিসোড পরে আমরা যেটা পাওয়ার আপ দেখছি যেটা সেন্স বানায়, যেটা আমরা জীবনে কল্পনা করি নাই। আমার মতে ফ্যান্টাসি স্টোরির মধ্যে, শুধু মাঙ্গার অ্যানিমে না, ফ্যান্টাসি স্টোরির মধ্যে যতগুলো ক্যারেক্টারের রাবার পাওয়ার আছে, লুফির মতন রাবার পাওয়ার আর কেউ ইউজ করে নাই। কিসে ফ্যান্টাস্টিক মিস্টার ফোর, ওই নাকি সবচেয়ে স্মার্টেস্ট ক্যারেক্টার মার্ভেলের মধ্যে, ওই কি বলে যে ইলুমিনাটিদের সাথে নাকি বৈশা থাকে। ওর থেকে তো ভালো পাওয়ার ইউজ করতেছে লুফি, নিজে ব্লাড স্ট্রিম ফাস্ট করতেছে, কত কিছু করতেছে, সে খালি হাত পা বড় করে, এটাই আর কিছু পারে না। তো আমার মতে ওয়ান পিস ওই সাইডটা খুব ভালো করে করে হ্যান্ডেল করে, স্পেশালি লুফির যে পাওয়ারটা আছে খুবই ইউনিক। সেকেন্ড গিয়ারটা সবচেয়ে জোশ ছিল। হ্যাঁ আমার কাছে দেখা যায় যে ব্লাড পাম্প করে, ঠিক আছে, ওটা ওই যে স্ট্যান্ডটা যে আছে, এই জিনিসটা সবথেকে বেশি সেন্স লাগছে। যে জিনিসটা মানে যে ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে আর ওর জিনিস পাওয়ারও বাড়তেছে, জিনিসটা এই জিনিসটা সবচেয়ে বেশি সেন্স করছিল। আমার কাছে একটু ফানি লাগছে হচ্ছে যে ওই লুফি যখন গিয়ার 3 তে ওই যে একদম হাত বড় করে ফেলে না, হাতটা প্রচুর বড় করে ফেলে, ওই যখন একটা পাঞ্চ মারার পর ও নিজেটা ছোট বাচ্চার মতন হয়ে যায়। হ্যাঁ ওই ইফেক্টটা আমার কাছে একটু লাগে। ওর ভয়েসটাও কিরকম চেঞ্জ হয়ে যায়, আরো শুকায় যায় ওর ভয়েসটাও। হ্যাঁ বাচ্চাদের মতো হয়ে যায়। পাওয়ার আপসে খুব একটা ড্রব্যাকস নেই। হ্যাঁ আর লুফি পাওয়ার আপে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লুফির পাওয়ার আপ মানে নরমালি পাওয়ার আপ কি, মানে নরমালি যে পাওয়ার আপ গুলো আছে অ্যানিমের মধ্যে সেগুলো প্রথমবারের মতন সেন্স বানায় না। পাওয়ার আপ আসে, সব ঝামেলা শেষ হয়, তারপর আমাদের একটা এক্সপ্লেন করে যে কেমনে কি হয়েছে, হ্যাঁ ইমোশনের জন্য আমার পাওয়ার বুস্ট হয়ে গেছে, সেইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। বাট ওয়ান পিসের ক্ষেত্রে লুফি পাওয়ার কিন্তু বুস্ট নেই, লুফি পাওয়ার সেই সেমই আছে, লুফি জাস্ট নতুন একটা ওয়ে খুঁজে পাইছে, যে যেমন গিয়ার সেকেন্ড পাওয়ারটা। হ্যাঁ মানে গিয়ার সেকেন্ড কিন্তু এমন না যে রাবার মেটাল হয়ে গেছে, ওই রাবারই আছে। লুফি জাস্ট নতুন একটা ওয়ে খুঁজে পাইছে যে হ্যাঁ আমি যদি রাবার পার এমনি ইউজ করে তাহলে এমন হবে। গিয়ার 3ও সেম। আমি আসলে বুঝি না গিয়ার 3, আমার মতে গিয়ার 3 আরো বেশি ব্রিলিয়েন্ট আইডিয়া। যে আমি যখন মেরিন ফোর্ট কি বলে, আমি যখন লিটল গার্ডেন আর্ক দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে 100% আমার একটা জায়ান্ট একটা ভিলেন দেখবো। আমার মেইন কোয়েশ্চেন ছিল লুফি তো ছোট কেমনে জায়ান্টের সাথে ফাইট করবে। গিয়ার 3 দেখার পর আমার সেন্স পাইছে ও এমনে ফাইট করবে। এটা বলতে ওদের লাইফ গেছে। আচ্ছা যেহেতু আমরা এখন গিয়ারের পার্টি আছি, এখন কার গিয়ার মানে কোন গিয়ার সবার ফেভারিট, আমরা পার্ট বাই পার্ট আসি। ফেরদৌস ভাই আগে বলেন যে কোন গিয়ার আপনার সবচেয়ে ফেভারিট।